বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আসলে একটা ঋত চলে গেল, কিন্তু আসলে এবারে আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটা এটা আসলে যে হারে পাওয়ার কথা বা যেরকমভাবে দেওয়ার কথা ছিল সেটা আপনারা পেলেন না, এবং উপবৃত্তির টাকা নিয়ে একটা না তো একটা তালবাহানা চলতেছে। সেই সাথে হচ্ছে যে আপনাদের গর্ভবতী ভাতা একটা দিতেই আরেকটার সময় চলে আসে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আসলে এখন আলোচনা করব যে আসলে আপনাদের জন্য এখন যে টাকাগুলো বাকি রয়েছে তা হচ্ছে যে আপনাদের গর্ভবতী ভাতার মে মাসের টাকা এবং জুন মাস রানিং রয়েছে, এবং এই জুন মাসেই কিন্তু 2022 সালে যারা মনে করেন যে জুলাই মাসে আবেদন করেছিল, তো তাদের সর্বশেষ যেই টাকাটা এটা কিন্তু তারা জুন মাসেই পাবে, এবং জুন মাসে পেলেই তাদের মোট 36 মাসে 28,800 টাকায় এটা কিন্তু তাদের মনে করেন যে বন্ধ হয়ে যাবে চিরস্থায়ীভাবে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করার খুব একটা বিষয় রয়েছে, এবং সেই সাথে এক ভাই আমার একটি গ্রুপে একটি চিঠি পাঠিয়েছে, যে যদিও চিঠিটা অনেক আগের, এখানে বলছিল যে সমন্বিত এটা ভ্যালিডেশনেরটা চলে এসেছে। সরি, আমি আসলে ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। জি, এখানে যেটা বলেছে যে এটা আসলে 25 চৈত্র এবং হচ্ছে 8 এপ্রিল 2025-এ প্রকাশ করেছিল যে 2024-25 অর্থ বছরে প্রতিস্থাপন ও বর্ধিত কোটায় প্রযোজ্য ক্ষেত্রে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্তে নতুন MIS এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে 2024-25 যে অর্থ বছরের অর্থাৎ এই আবেদনটা নিয়েছিল, এবং সবাই আশাবাদী ছিল যে হয়তোবা এই টাকাটা তারা মনে করেন যে চতুর্থ কিস্তি অর্থাৎ শেষ কিস্তি মনে করেন যে মে মাসের শেষের দিকে এসে অথবা জুন মাসের 4-5 তারিখের মধ্যে তারা পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দিই, এবং আমি দেখি যে অন্যান্য জন যারা বলে তো তাদের যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিতান্তই একটি রঙিন তথ্য থাকে, সেখানে অনেক রকম তারা মনে করেন যে কথাবার্তা আনুমানিক অজগবি করে বলে। তো এই সকল কথাবার্তা থেকে আমি কিন্তু সবসময় বিরত থাকি, এবং আমি আপনাদেরকে যে কথাগুলো বলি সেটাই কিন্তু 2 মাস 3 মাস 6 মাস পরে গিয়া আপনাদের সত্য হয়। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে 24-25 অর্থ বছরে যেটা এটা কিন্তু সিটিএম অর্থাৎ ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশন এটার মাধ্যমে করা হয়েছে। তো যেহেতু এটা ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশনের মাধ্যমে করা হয়েছে, এবং সিটিএম এর যে সার্ভারটি রয়েছে এই সার্ভারটির যেই কাজটি রয়েছে এটি সম্পূর্ণ তার সক্ষমতার কাজ সম্পূর্ণ শেষ করতে না পেরে তারা কী কাজ করলো, যে আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তি দিল যে চতুর্থ কিস্তি যেই ভাতার টাকাটা রয়েছে এটা কিন্তু হচ্ছে যে পুরাতন MIS এর মধ্যেই দেওয়া হবে। আর আপনারা জানেন যে পুরাতন MIS এর মধ্যে 23-24 সালের যেই ভাতাভোগী রয়েছে তাদেরকে কিন্তু তাদের আবেদনটা নেওয়া হয়েছিল, অর্থাৎ তারা পুরাতন MIS ছিল। তো 23-24 অর্থ বছরে যারা আবেদন করেছিল এবং যাদের নাম চূড়ান্ত তালিকায় চলে এসেছিল তারা কিন্তু ঈদের আগে অর্থাৎ চতুর্থ কিস্তিতে তারা মনে করেন যে হচ্ছে 24-25 অর্থ বছরের যে অর্থ বছরটা সেখানে সিলেক্ট হয়েছিল, এবং তার যে কিস্তিটা রয়েছে সমস্ত কিস্তিটাই তারা কিন্তু পেয়ে গেছে। তো সেই হিসেবে আপনারা যারা নতুন করে আবেদন করেছিলেন সিটিএম এর মাধ্যমে, তো এই সিটিএম এর মাধ্যমে আবেদন করার কারণে আপনারা কিন্তু আসলে সিটিএম এর যারা মানে ছিলেন তারা কিন্তু টাকাটা পাননি। তো তারা কিন্তু টাকাটা মনে করেন যে খুব দ্রুত পেয়ে যাবেন। তো কবে পাবেন, এবং হচ্ছে সেটা আপনারা আজকে থেকে হয়তোবা 3-4 মাস পরে আপনারা 25-26 অর্থ বছরে মনে করেন এসে আপনাদের টাকাটা পাবেন। তবে আপনারা এখানে এসে হয়তোবা একটা মোটা অঙ্কের টাকা পেতে পারেন যেহেতু আপনাদের আবেদনটা 24-25 অর্থ বছরে দেখানো হয়েছে। তো ভিউয়ার্স, এর সাথে আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব যে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তি, তো এখানে উপবৃত্তির টাকাটা আসলে কবে দিবে। উপবৃত্তির বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি, এর আগেও বলেছি এবং আজকেও বলতেছি যে উপবৃত্তির টাকার বিষয়টা, উপবৃত্তিটা আসলে আপনারা দেখছেন যে আজকে হচ্ছে 9 তারিখ, আজকে থেকে কিন্তু নতুন করে আবার HSIP এবং হচ্ছে SPSI মনে হয় বা মানে MIS যাদের ওটা যেটা রয়েছে মানে তাদের শিক্ষা বিভাগের, তো এই দুইটা প্রোফাইল কিন্তু আজকে থেকে আবার নতুন করে চালু হবে, এবং প্রোফাইল দুইটাতে শিক্ষার্থীর যে তথ্য এন্ট্রি বা ভ্যালিডেশনের নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশনের যে সময়সীমাটা রয়েছে এটা কিন্তু মনে করেন যে আপনাদের 13 তারিখ রাত 12টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 13 তারিখ রাত 12টা পর্যন্ত বর্ধিত করার পর 13 তারিখের মধ্যে যদি তারা কাজগুলো শেষ করতে পারে তাহলে আশা করব যে হয়তোবা আর তারা সময়টা বৃদ্ধি করবে না, এবং যতগুলো অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা সম্ভব হবে শুধু সেগুলোকেই কিন্তু তারা টাকা দিয়ে দিবে। আপনারা জানেন যে 85,000 জনের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা সম্পূর্ণ হয়েছিল, এবং 85,000 জনকে অলরেডি টাকা দিয়ে দিয়েছে। এবং এখন আপনাদেরকে আমি বলবো যে আজকের পর থেকে
যতগুলো মনে করেন যে ভ্যালিডেশন করা তাদের পক্ষে সম্ভব হবে শুধু তারাই টাকা পাবে। যদি আবার সময় বৃদ্ধি করে সেটা জানিয়ে দিব। সময় বৃদ্ধি করতে করতে জানুয়ারি থেকে আজকে জুন মাস পর্যন্ত, জানি না আরও কতদিন পর্যন্ত বৃদ্ধি করতে হবে। এবং গর্ভবতী ভাতার আপনাদের যাদের কাঙ্ক্ষিত টাকাটা রয়েছে লাস্ট 2টি কিস্তি, আশা করি যে হয়তোবা জুন মাসের শেষের দিকে তারা আপনাদের সমস্ত টাকাগুলো আপনাদেরকে বুঝাই দিতে পারে, যেহেতু জুলাই মাসের 1 তারিখ থেকে নতুন অর্থবছর শুরু হবে। তো সেই হিসেবে জুন মাসে কিন্তু আপনাদের গর্ভবতীর যারা 2022 সালে মনে করেন যে জুলাই মাসে সিলেক্ট হয়েছিলেন তাদেরকে বুঝিয়ে দিবে। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল, ধন্যবাদ।